হ্যাঁ, আমরা এখন কি করছি? আমরা যে এখানে মসজিদের সামনে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের আজান হয়ে গেছে, চা খাচ্ছি। আমার এটাকে কারাকটি বলে। কারাকটিতে চিনি মিক্সড করা থাকে আগে, তবে এখন চিনিটা কম। হারুন বলছে কম, আমি জানি না, তবে ওরা হয়তো কম চিনি মিক্সড করেছে। আর সাথে হারুন সাহেব নিয়ে আসছে চিপস। ওমান চিপস। দেখাম, তোমার মোবাইলটা তো মুভেবল। ওমান চিপস দেখা যাচ্ছে না তো, এটা ওমান ওমান চিপস নিয়ে আসছে, এটা খাচ্ছি। আমাকে দাও না, কি হলো? এই হচ্ছে বাইরের দৃশ্য। মাত্র এশার নামাজের আজান হলো। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে আসলে আমরা ডেরাতে আসছিলাম তো, মসজিদ। তো মাগরিব নামাজের যে পড়বো কোনো মসজিদ আশেপাশে ছিল না। পরে আমরা জিপিএস এ দিয়ে একটা মসজিদে আসছি। তো এখন মানে হারুন মাগরিব নামাজ পড়ে আসছে। চা খেলাম, চা চিপস। এটা হচ্ছে কমিউনিটিতে একটা মসজিদ, তাই না? হ্যাঁ, চাটা ধরো, আমাকে দাও এটা। চা খেলাম, তারপর চিপস খেলাম। এই যে চাটা খুবই মজা। আর হচ্ছে লেমন টি, আর এটা হচ্ছে কারাকটি। এই যে সামনে মসজিদ, মাত্র এশার আজান হয়ে গেল। তো এখানে সুন্দর নিম গাছ, এগুলো হচ্ছে নিম গাছ, সুন্দর গাছ। প্রত্যেকটা মসজিদে কয়েকটা করে গাছ থাকে, অনেক ভালো লাগছে। আর আমরা এর মধ্যে মানে ইউটিউবে কিছু নিউজ দেখলাম যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা আর বিএনপির কিছু নেতা কর্মী, এনসিবির কিছু নেতা, কিছু লোকজন, কিছু নেতা কর্মী যারা আমেরিকায় গেছেন, পৌঁছেছেন। তো ইয়েতে, কোথায় এটা, এয়ারপোর্টে না? নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্কে। তো ওইটা ওই এয়ারপোর্টেই খুব ন্যাক্কারজনক কিছু ঘটনা দেখলাম। আসলে এটা খুবই কষ্ট লাগলো। এই ধরনের মানে বিদেশের মাটিতে এরকম তো আসলে খুবই খারাপ। তাতে আলটিমেটলি লুজার হবে আমাদের বাংলাদেশিরাই। দেখা যাবে সামনে বাংলাদেশিদের ভিসা বা ওদের স্টুডেন্ট ভিসা, তো যেমন ইন্ডিয়ার ভিসাগুলা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমেরিকা থেকে। তো এমনিতে তো ইউইতে বাংলাদেশি ভিসা অলমোস্ট গত 1-1.5 বছর ধরে সবই বন্ধ, ভিজিট ভিসাও নাই।